রমজান মাসে 30 দিনের 30টা ফজিলত। প্রথম দিনের যে তারাবি এবং রোজা পড়বেন আল্লাহর কাছে এসে একেবারে নিষ্পাপ, যেমন মার পেটের থেকে সন্তান আসে এরকম নিষ্পাপ। একটু জোরে বাউর দানা বন্ধ করে দেবানি। আস্তে রোজারে আর একটা দিন আছে, একদিন এর অস্থির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় রাত্রি যে রোজা রাখবে আল্লাহ পাক তার গুনাহ সব মাফ করে দেবে। 3 নম্বর রাত্রে যে রোজা রাখবে তারাবি পড়বে আল্লাহ পাক তাকে তার আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলবে, হে মুমিন আমরা তোমার জন্য দোয়া করি। চতুর্থ রাত্রে যে রোজা রাখবে তাওরাত, ইনজিল, জব্বুর, অপবিত্র কোরআন পাঠ করলে যে নেকি হয় এই পরিমাণে নেকি পেয়ে যাবে। 5 নম্বর রাত্রি যে তারাবি পড়লো, রোজা রাখলো 5 তারিখের মসজিদে নববী এবং আকসায় নামাজ পড়লে যে নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে। 6 নম্বর রাত্রে তারাবি এবং রোজা রাখছে দিনে আল্লাহ পাক বলেন বাইতুল মামুরে ইবাদত করলে ওই পরিমাণ নেকি দিয়ে দেবে। 7 নম্বর তারিখে ফিরাউন হামান কারুনের সাথে হযরত মুসা আলাইহিস সালাম বিজয় হয়ে যে নেকি পাইছে সেই নেকি পেয়ে যাবে। 8 নম্বর রাত্রে যে রোজা রাখলো 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে তাকে শরীক করা হবে, নাজাত পাবে। 9 নম্বর রাত্রে রোজা রাখলো এবং দিনে রোজা রাখলো, রাত্রে তারাবি পড়লো। আল্লাহর হাবিব বলেন সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 10 নম্বর তারিখে যে রোজা রাখবে আল্লাহ পাক ইহকাল পরকাল তাকে মঙ্গল করবে। 11 রাত্রিতে যে রোজা রাখলো, নামাজ পড়লো তারাবি, মৃত্যুর সময় তাকে ঈমানের সঙ্গে নেওয়া হবে। 12 তারিখে যে রোজা রাখলো তারাবি পড়লো আল্লাহ পাক 14 তারিখে পূর্ণিমায় যেমন আকাশে মেঘ না থাকলে আকাশটাকে সুন্দর উজ্জ্বল দেখা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহকে তারা অমনি ভাবে দেখতে পারবে। আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহকে দেখার জন্য আপনাদের মনে চায় না? 14 তাই বলে খালি 14 তারিখটা রাখবেন আর অন্য রাখবেন না, এটা না। মানে পরপর সিরিয়ালে যারা আসবে আল্লাহ তাআলা 13 নম্বর রাত্রি যে তারাবি পড়লো 20 রাকাত তারাবি। 8 রাকাত তারাবির কোনো দলিল নাই, ওরা হলো গার জোরে পড়ে। আল্লাহর হাবিব বলেন, আপনারা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যা করে নেই তাই কি উনি করতে পারে? কথা কয় না, কি কথা হুজুর পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন বাবার ক্ষমতা আছে নাকি আল্লাহ নবী যা করে নেই? হুজুর বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা কাকে মানবা? আমাকে মানবা আর আমার সাহাবাকে মানবা। এই হাদিসের ব্যাখ্যা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মাত্র 3 দিন তারা 3-4 দিন তারাবি নামাজ জামাতে পড়ছে। যখন লোক বেশি আসে তখন হুজুর বললেন আন্নী খাশিতু কাদ ফারাজাল্লাহ, আমার উম্মতের উপর এই নামাজ ফরজ হতে পারে বলে হুজুর আর আসেন নাই। এইভাবে হুজুর গেলেন, আবু বকর গেলেন, ওমর দেখে কি আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। হযরত উবাই ইবনে কাবকে ডেকে বলে, বাবা আজকে তুই আমার রাসূলুল্লাহ সাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা 20 রাকাত নামাজ পড়াই দাও। যখন আল্লাহু আকবার। আল্লাহ হযরত ওমর বলেন ক্বালা নি'মাল বিদা, এটা উত্তম বিদআত। সব বিদআত না জায়েজ না, বিদআতে হাসানা জায়েজ। বিদআতে সাইয়্যা হলো খারাপ, গুনার বিদআতে হাসান। যেমন এই যে মসজিদটাকে রং দেন, এটা বিদআতে হাসানা। এই যে এনে মাইক দিয়ে কথা বলতেছো, আগের জামানা ছিল না, এর মাধ্যমে মানুষ কাবা শরীফে 4000 হরেন আছে,
প্রত্যেক জায়গায় আপনার তো হজ করিয়া ট্রেন তো গুনাহ কথা নাই, ওনে লেখা আছে চার্ট আছে, এর নম্বর মালিক ইবনে আব্দুল আজিজ গেটে এটা বাবলু হনে লেখা আছে, কতগুলো ফ্যান আছে, কতগুলো ইয়ে আছে, কতগুলো কর্মচারী আছে, এনে অত বলার আমার সময় নাই। এ সব কিস্তাকারী আমার 34টা বার আল্লাহর ঘরে যাওয়া হয়েছে, যেরকম আল্লাহু আকবার। একবার দুই না 34 বার বড় হজ করেছে মিয়া। আর একবার গেলি তোমার কোথাকুতি হয়ে যায়। যাদের হজের সামর্থ্য আছে তারা যদি হজ না করে, হুজুর বলেন সে হয় ইহুদি নয় নাসারা। হাত উঠাইতে হবে, নালে হতু আটবে না। যার সামর্থ্য আছে হজ করলো না, সে কি? জোরে কান, সে ইহুদি। ও তোমার ভয় লাগছে, সে ইহুদি নইলে নাসারা। 13 তারিখে রাত্রে কিয়ামতের যাবতীয় বিপদ থেকে বাঁচবে। 13 তারিখে রোজা তারাবি, 14 তারিখে রোজা এবং নামাজ রোজা রাখছে, তারাবি পড়ছে। কিয়ামতের ময়দানে এই তারাবির ওসিলায় আল্লাহ পাক তাকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা দেবে, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আমিক। 15 নম্বর রাত্রে সমস্ত ফেরেশতা আরশে কুরসি বহনকারী যে ফেরেশতারা আছে, সেই ফেরেশতারা দোয়া করে 15 তারিখে রোজা তারাবি পড়বে যে 16 তারিখে রোজার ফজিলত হলো। আল্লাহ তাআলা বলবে জাহান্নামে তুমি থাকবে না, তুমি যত গুনাহ করেছো আমি সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। 17 তারিখে রাত্রে এবং দিনে যে 7 রাত্রে তারাবি পড়লো 17 তারিখে এবং দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তাকে বদরি সাহাবীদের সাথে জান্নাত দিবে। যেরকম আল্লাহু আকবার। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম মাযিল্লা। আল্লাহ বলেন আমি বদরের যুদ্ধে মুসলমানদেরকে দুর্বল দেখেছিলাম, কিন্তু আমি আল্লাহ 1000 বাহিনীর উপর আমি 313 জনকে বিজয় দিয়েছি। কামিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আমি আল্লাহ অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দেই। হাত উঠাই খুশি বলো নারায়ে তাকবীর। এই নারাই তাকবীর জীবনে এই দিনতে শুরু হয় না। নারাই তাকবীর ভাল পড়ো, কবে হয়েছে তাও তো জানো না। এই বদরের যুদ্ধ দিনের থেকে নারাই তাকবীর আসে। 18 তারিখে যে রোজা রাখবেন আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা আমাকে নিষেধ করেছিলে যে আদম সন্তান বানায়ো না। দেখো সকাল থেকে সুম্মা আতিম্মু সিয়ামু ইলাল লাইল, সকাল সবে সাদেক থেকে অস্ত সূর্য ডোবা পর্যন্ত আমার বান্দা মালা তারাউনা আমাকে দেখে নেই, কিন্তু গোপনে যায় পানি খাইতে বাধ্য, কিন্তু তা খাই নাই, আমাকে ভয় করছে। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার 19 নম্বর তারিখে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে, রায়হান নামক জান্নাত দান করবেন রোজাদার। হুজুর বলেন রোজাদারদের রোজা রেখে মুখের দুর্গন্ধটা আমার জান্নাতি স্বপ্নেশকো আমার চাইতে উত্তম। এমনি তুমি মুখ দাও না দুর্গন্ধ গায় গুছ চাইতে, হাসার গুছ থেকে দুর্গন্ধ ওটা না, রোজা রাখার কারণে যে তোমার মুখ দুর্গন্ধ হয়েছে। 20 নম্বর রাত্রিতে পৃথিবীর যত মানুষ শহীদ হয়েছে তাদের সাথে আমি আল্লাহ জান্নাত দান। একটু জোরে জোরে বলেন আমি। কত মজার কথা। 21 নম্বর তারিখে যারা রোজা রেখেছে এবং যারা তারাবি আদায় করেছে আল্লাহ পাক বেহেশতের ভিতরে একটি নূরের ঘর তার জন্য রাখা হবে, যা এই পৃথিবীর থেকে 10টা দুনিয়ার চাইতে বড়। একটা রুম আমরা কোটি কোটি টাকা ঘুষ খাইয়া তারপরে জনগণের টাকা মারিয়া বড় বিল্ডিং করি। হুজুর তাদের পায়খানা করতে কোটি কোটি টাকা লাগে, এরম লয়। আল্লাহ বলবেন আমি জান্নাতের মধ্যে আমি এই নূরের ঘর তাকে দান করব। আর আমি আল্লাহ
আমি প্রতি সপ্তাহে আমার বান্দাকে শুক্রবারে জুমার নামাজ ওখানে তোর পড়া লাগবে না, আল্লাহ পাক জুমার দিনের বদলে আল্লাহ সূরা ইয়াসিন এবং আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ পাক যখন সূরা আর রহমান তেলাওয়াত করবে, বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে দেখতে 5 লক্ষ বছর তারা খুশিতে ঘুমাই যাবে। ফালাহুম আজরুল গায়রু মামনুন। আল্লাহ নবীর কাছে তখন অদ্দিনী সূরা নাযিল হয়, ফালাহুম আজরুন গায়রু মামনুন। পড়েন না, না পড়তে বলে ঠোঁট নাড়াও, গান না জানলে তো 23 তারিখে আল্লাহ বান্দাকে রোজাদার বান্দা এবং তারাবিও পড়েছে বেহেশতে দান করবে। আল্লাহ বলবেন তোমার আত্মীয় স্বজনকে তোমার মা বাপকে নিয়ে আসো। 24 তারিখে 24টা দোয়া কবুল হয়। আর 24 তারিখে রোজা রাখছো, তারাবি পড়ছো, 25-এ রমজানের দিনে রোজা রাখছো, তারাবি পড়ছো। আল্লাহ বলেন কোন বান্দা যদি কবরে থাকে, তার পাশে কবরের আযাব হচ্ছে, এই ব্যক্তির ওসিলায় ওই গোটা কবর বাসীর ওই কবরস্থানের যত পাপী আছে ওদেরও আল্লাহ মাফ করে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হযরত আবু বকর, হুজুর যখন কোন নবী ছিল না তখন সেই এলাকার মানুষ যদি গুনাহ করে কি হবে? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি যখন কোন রাসূল যে এলাকায় পাঠাবো না, ওরা যতই গুনাহ করুক না কেন এর জন্য তাদের আমি শাস্তি দেব না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আজকে বাড়ি যাইয়া 15 পারা সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াতে শেষ দিকে লেখা আছে, হুজুর খুশি হয়ে হাহাক করে হাসতেন, মুর্দে হাসি করে হুজুর দৌড় শুরু করছে মদিনা শরীফের থেকে খয়বারের রাস্তায় উনার আম্মার কবর। এই কবর যে গ্রামের তার নাম আবওয়া। আমার বাবলু কোনদিন গেলি আমার কাছে লিখে নিবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কবর জিয়ারত করতে গেলেন, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর কানলেন আর সাহাবারাও কানলেন। আল্লাহ নবীর মাকে আল্লাহ জীবিত করে দিলেন। হুজুর কলেমা পড়ে দেন। আর আমার দেশে কিছু 72 মৌলবী আছে খাটাস মার্কা। এই খাটাসটা কয় নবীর মা বাপ জাহান্নামী। যে হাদিসটা আছে হাদিসটা সহিহ না, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা মুস্তারিব মানে গন্ডগোল বা পেছানো হাদিস। এই হাদিসের উপর ঈমান রাখা যাবে না। হুজুরের আম্মা জান্নাতি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। ফতুহুল মুলহিম 375 পৃষ্ঠা এই হাদিসটা আছে হুজুরের আব্বা। আর কোরআনের দ্বারা তো প্রমাণ করে দিলাম, যখন ঈসা আলাইহিস সালাম থেকে হযরত ঈসা থেকে হুজুর পর্যন্ত 572 বছর। এটা যেরকম কত বছর স্যার, কয় বছর? 570 বা 72। এর মধ্যে কোন রাসূল আসছে পৃথিবী? এর মধ্যে ওনার আম্মা আব্বা জমা আছে। কোরআনের ফতোয়ায় হুজুরের আব্বা আম্মা না জানা। এইগুলো এই খাটাসটা তো পড়াশোনা করে না, দোয়া করা যাবে না। হুজুর যখন মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, যারা মদিনায় গেছে ভুল ধরে 1 কোটি টাকা দেব। মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, সেখানে হুজুর যাইয়া ফাতাল কিয়াম, কিয়াম মানে কি? দাঁড়ানো। ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের জান্নাতুল বাকিতে যে 3 বার মুনাজাত করছে, আর তোমরা করো একবার করম বিদআত। আল্লাহ রাসূল বলেন কবরে যে 3 বার মুনাজাত করতে, আল্লাহুম্মা আমিন।
ফাতাওয়ালাল কিয়াম, আমার সাথে পড়েন, ফাতাওয়ালাল কিয়াম, দাঁড়াইয়া কবরের কাছে যে দাঁড়াইয়া, ফাতাওয়ালাল কিয়াম সুম্মা ফির রাফা উঠানো, ইয়াদুন হাত, সালাসা মাররাতিন, তিনবার মুনাজাত করলেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিম শরীফ 2125 নম্বর হাদিস। ওই খাটু মৌলবী যারা, বাট্টুর পাট্টাহুর মৌলবী যারা লেখাপড়া জানে না, কিছু মূর্খ জাত, এইগুলো দেশে কাকে মিলাদ নাই, মিলাদের কথা, মিলাদ পড়ো না, কিয়াম করো না, যে হাদিসটা, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা মুস্তারিব, আবু দাউদ শরীফের 509 পৃষ্ঠার হাদিস। ওয়ালা তাকুমু কামা তাকুমুল আযম, অনারবদের মতন দাঁড়ায় না, যদি আমি আরবের মতন দাঁড়াই। এই মৌলবীরা লেখা জানে না, পড়ে জানে না, কিচ্ছু জানে, আজে বাজে কোয়ান্তিক সব পাগল ছাগল গুলো। আমি তাড়াতাড়ি, আজকে শুনলেন 30টা, এবার 25 তারিখে আল্লাহ পাক দোয়া কবুল করার মর্যাদা দিবে। যারা তারাবি পড়বেন, রোজা রাখবেন, 26 নম্বর রাত্রিতে যে রোজা তারাবি পড়বে 40 বছরের সওয়াব দেওয়া হবে। 27 তারিখে যে রোজা রাখবে আল্লাহ পাক তাকে সবে কদর দান করবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। 27 রাত্রে তারাবি পড়ছে, আমার রাসূলান ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবেত্রান সালাসা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। আজকাল আমাদের দেশের একটা অসভ্য জাতিরা 1 রাকাত বেতের পড়ে। কয় রাকাত? আমি বলি তো মার খাইছিস তো, আমি তো মার দিছি, জম্মের মতন মার দেব। এই জন্য আমি বলছি আমার পুত্রকে তারেকরে কোন যারা কোন মন্ত্রী তুই বানাবি না, বলে দিলাম আমি তোমার মুরব্বী। হ্যাঁ, তোমার আব্বা এই রাজাকারদেরকে এই সর্বদলীয় স্থান দিয়েছে, আর তোমার মা কামটা করছে কি, এই রাজাকারদের গাড়িতে পতাকা উঠাইছে। আমি খালেদারে বলছি, বিয়ে সাহেব উনি যখন বাইসে ছিল, তুমি না কাও ওরা মুনাফিক, তাই তুমি কেন নিশান দিন? যার জন্য তুমি জীবন পাইলাম, সেই খোদাকে চিনলাম না, সোনার যৌবন নষ্ট করলাম, মাওলাকে চিনলাম না। একটু সুর দিছি, তোর আমার সঙ্গে হাত উঠায়। যে খোদা তোমাকে আল্লাহ ভাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম নিছো, আবার যাবা মাটির ভিতরে, আমার মাওলার হুকুমে জিন্দা হবা হাসরের ময়দানে। হাত উঠান, নারাই তাকবীর। যেই খোদা তোমাকে মানুষ বানাইলো, সেই খোদাকে চিনলা না, আকাম কুকাম করে যৌবন নষ্ট করলাম, হিসাব করলে না। গোপাল নজরুল কয়, নিজের যৌবন নষ্ট করলাম, হিসাব করলে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। দাদার সাথে একটু সুর মিলে না বেটা? আজ আমার 99 বছর পড়ছে। ও বাবলু, আজকে আমার 28শে রমজান, আমার জন্ম 1927 সালে। হিসাব কর কত বয়স বুড়ার। 1927 সালে জন্ম, আজ 2026, দেখ কত বুড়ো। আল্লাহ নবী বলছেন 90 বছর বয়স হলে আমি আল্লাহ তার নাম রেখে দেই অমিয়া আসিরুল্লাহ আমিনুল্লাহ। মসনাদে আহমদে আছে 90 বছর বয়স হলে তার কাছে তোমরা দোয়া চাও, 90 বছর হলে আল্লাহ পাক তার গুনাহ লেখে না।
28 রমজান রোজা রাখলো, তারাবি পড়লো, আল্লাহ তাকে বিজলির ন্যায় ফুলসিরাত পার করে দেবে। স্যার শুনছেন? বিজলির ন্যায় ফুলসিরাত 30,000 বছর লাগে। যদি জিবরিল যদি দৌড়াইতে থাকে পাখা দিয়া, যদি দৌড়ায় জিবরিল 30,000 বছর লাগবে উঠতে। আর সেটা আমার বান্দা 28 তারিখে রমজান রাখার কারণে আমি আল্লাহ বিজলির ন্যায় তাকে আমি ফুলসিরাত পার করে দেব। আর 29 আর 30 আল্লাহর কি বুদ্ধি, 29-এর যে মর্যাদা 30 মানে মাঝে মাঝে 30 আর 29 হবে, তাহলে 30 শর্ট করলো। আল্লাহ কয় দুদিনের এক নেকি। আমি আল্লাহ তাকে বন্ধু কয়ে ডাকবো, যখন আল্লাহ আকবার। আর আমি তাকে হজের দিন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকদিন আসে তার কুদরত নিয়ে, কিন্তু আরাফাতের ময়দানে ঈদ হলো 5টা, আর আমাদের দেশের এই বোকা মৌলবীর কয় 2টা। ঈদ হলো 5টা, কয়টা? ঈদুল ফিতর গোনো একটা, ঈদুল আজহা 2টাই, ঈদুল ইয়াউমাল জুমা জুমাটা একটা ঈদ, ঈদুল ইয়াউমাল আরাফাত আরাফাতের ময়দানে একটা ঈদ, আর ঈদে মিলাদুন নবী একটা ঈদ। নারে তাকবীর। আজকে সব গোষ্ঠী সাফ করব। 5টা হলো ঈদ। চ্যালেঞ্জ মুসলিম শরীফ বেটা, আমি বুখারী মুসলিম পড়াই, আমার তো 62 বছর খালি হাদিস পড়ানোর সময়, আমার এই 99 বছর বয়স পড়ে গেল আজকে। সুবহানাল্লাহ বলবেন না? আর একখান বছর আছে বাবলু 100। এই জন্য আপনার এই আর 1 বছর হলে সামনে বছরে 28 তারিখে দাওয়াত দিবি, আমি 100 বছর দেব আমার হুলির গলায়, আমার সেঞ্চুরি দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এইটা আল্লাহ তাআলা বলবে আমার বান্দাদের জান্নাত দেব, আর বলবো তোদের আত্মীয় স্বজন কত চাস সব নাম বল, ফেরেশতাদের বলবে জান্নাত পেয়ে যাবে। জোরে কোন